ওয়েলকাম টু ব্রাইট ফিউচার এডুকেশান এমি। সবাইকে ব্রাইট ফিউচার এডুকেশান এমিতে স্বাগত। আজ আমরা দেখব প্রিভিয়াস ইয়ার যে এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা হয়েছিল তার কিছু ম্যাথের কোশ্চেন। চলো শুরু করি। প্রথম কোশ্চেন আছে, দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0.55 ইন্টু 4.5 বাই 0.81। তোমরা প্রত্যেকটা কোশ্চেন পজ করে করার চেষ্টা করবে যাতে ভিডিওটা না বড় হয়, তাই আমি তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে যদি অপশানগুলো দিকে একটু তাকাও আর কোশ্চেনটার দিকে যদি তাকাও, এখানে দেখো আমি যদি কোশ্চেনটাকে একটু লিখি ভালোভাবে, এরকম হবে 0.55 ইন্টু 4.5 বাই 0.81। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভগ্নাংশে দুটো 9 গুণ আছে, অর্থাৎ ভগ্নাংশের হরে, আর এখানে উপরে দেখো একটা 9 গুণ আছে। তাহলে কাটাকুটি হয়ে একটা 9 পড়ে থাকবে, অর্থাৎ আমার অ্যান্সার সেটাই হবে যার ভগ্নাংশের হরে একটা 9 থাকবে। ঠিক আছে, তাহলে দেখো অপশান এ আর সি হবে না, তাহলে পড়ে থাকলো বি আর ডি। তা বি অপশানে দেখো 18 আসা, 18 মানে একটা 9 আর 81 মানে দুটো 9। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অপশান বি। বোঝা গেল? এখানে আমি শুধু অঙ্কটা বোঝানোর জন্য তুলেছি, তোমাদের অঙ্কটা তোলার দরকার নেই, এমনি দেখে দেখে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনে দেখো আবার কি আছে। হোয়াট ইজ 15% অফ 34? দেখো, আমরা এখানে যে অঙ্কগুলো করব সাধারণত ডিভিজিবিলিটি, মাল্টিপল আর ডিসাম, এই তিনটে পদ্ধতিতে করার চেষ্টা করব। ঠিক আছে, এই তিনটে পদ্ধতিতে যদি অঙ্ক আমরা করি, অঙ্ক দেখবে খুব ফাস্ট হবে। আর যারা ডিভিজিবিলিটি বা মাল্টিপল বা ডিসাম জানো না, তাদেরকে আমি সাজেস্ট করবো, আমার প্লেলিস্টগুলো দেওয়া আছে, সেখানে একটু তোমরা ঘুরে আসতে পারো। তাছাড়া আমি ডেসক্রিপশান বক্সেও তাদের লিঙ্ক দিয়ে দেবো। দেখো ওখানে কি আছে, দেখো আমি যদি 15 দেখি, 15তে দেখো এখানটা 3 আছে, তার মানে যে অ্যান্সারটা হবে সেটা 3-এর মাল্টিপল হবে, কারণ ভগ্নাংশের হরে কোনো 3-এর মাল্টিপলে কেউ নেই, অর্থাৎ কাটাকুটি যাবে না। তাহলে আমি 3-এর মাল্টিপল যদি চেক করি, দেখো 3-এর মাল্টিপল চেক করার নিয়ম হচ্ছে যে তাদের ডি সাম 3-এর মাল্টিপল হতে হবে। তাহলে প্রথমটা তুমি চেক করো, কত না 6, তারপরটা 5 ডি সাম, তারপরটা 7, তারপরটা 4। দেখো 3-এর ডি সামে কে আছে, অর্থাৎ 3-এর মাল্টিপলে কে আছে? 6, তাহলে অ্যান্সার হবে এ। হলো? এবার আর একটা জিনিস তুমি চেক করতে পারো, এই যে দেখো 34 আছে না, 34-এ দেখো 17 আছে, তাহলে 17-ও মাল্টিপল চেক করতে পারো। দেখো 17 3 51, এও 17 মাল্টিপল নেই, এটাও নেই, এটাও নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে এ 5.1। নেক্সট, আচ্ছা এখানে যদি আমি ডি সাম চেক করতাম তাহলে কি হতো? দেখো 15 মানে 15 ডি সাম কত? 6, আর যেহেতু অফ আছে মানে গুণ, 34 মানে তার ডি সাম 7 হলো। এবার 7 6 কত? 42, তাহলে ধর ডি সাম কত? 6, তাহলে দেখো ডি সাম 6। তাহলে আমরা মাল্টিপল আর ডি সাম দুটো পদ্ধতি আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারলাম। হলো, অর্থাৎ কোনো একটা পদ্ধতি না হলে আর একটা পদ্ধতিতে চলে যাব আমরা। ঠিক আছে, পরে দেখো কি কোশ্চেন আছে। 1112 ভাগ 139 বিয়োগ 5 সমান কত? দেখো তুমি অপশান এ আর সির দিকে তাকাও, এই যে 67 আছে, এই 67টা এসছে কেন? নিশ্চয়ই এই 139 কাটাকুটি করে। তা তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো যে 67, ঠিক আছে, আর এখানে 139 কিন্তু 67-এর মাল্টিপ্লে নেই। ঠিক আছে, তার মানে অপশান এ আর সি তো আমার হচ্ছে না। তাহলে এবার পড়ে থাকলো কি? -3 আর 3। এবারে দেখো -3 আর 3 যদি অ্যান্সার হয় আমার, তাহলে এর আগে দেখো কি আছে? 5, এখানেও 5 আছে, তাহলে 3 হতে গেলে এখানে 8 হতে হবে, আর এখানে -3 হতে গেলে এখানে 2 হতে হবে। অর্থাৎ এই যে 1112 বাই 139, এটাকে আমাকে 2 নাহলে 8 যে কোনো একটা হতে হবে। তাহলে দেখো আমি 8 দিয়ে 9কে যদি গুণ করি, তাহলে দেখো লাস্ট ডিজিট কত হবে? 2, অর্থাৎ 9 72 হয়, 72 লাস্ট ডিজিট 2।
আর 2 দিয়ে যদি আমি 9কে গুণ করি তাহলে হবে 18, 18 মানে 9 লাস্ট ডিজিট আর। তাহলে আমার এটা হবে না, অর্থাৎ এই কন্ডিশানটা আমার হবে না। তাহলে এই কন্ডিশানটা আমার স্যাটিসফাই করবে। তাহলে অ্যান্সার কত হবে আমার? 3। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে ডি। পরে কোশ্চেন দেখো, 169 গুণিতক 121 ভাগ 11 গুণিতক 13 বিয়োগ 3। তো এখানে যদি আমরা তো অর্ডিনারি পদ্ধতি করতে পারি, অর্থাৎ আমরা যে পদ্ধতি করি, ঠিক আছে, এটা কাটাকুটি করে মোটামুটি করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি এখানে ডিসিশন লাগাই কী হবে দেখো, দেখো 9 ডিসিশনে 9কে বাদ দিতে বলা হয়, তাহলে 1 আর 6 যোগ করলে 7, আর যে এই গুণ, এবার গুণ আছে, আর 121 মানে এখানে কত 4, আর এখানে দেখো 11 মানে 2, আর 3 মানে হলো 4, এটা -3 আছে, ঠিক আছে। এগুলো তো লিখতে হবে না, এগুলো মুখে মুখেই করতে পারবে। দেখো 7 4 28 মানে এর ডিসিশন 1 বাই 4 2 8 -3 হলো। এবার দেখো এখানে নিচে যেহেতু 8 আছে তাহলে উপরেও 8 দিয়ে গুণ করে দেবো, নিচে উপরে আর নিচে হলো। তাহলে এটার ডিসিশন হলো 1, তাহলে আমার পড়ে থাকলো 8 - 3 সমান 5, অর্থাৎ ডিসিশন 5। তাহলে সেই অ্যান্সারটা হবে যার ডিসিশন 5। দেখো এর ডিসিশন কত 9, এর ডিসিশন 5, আর এর ডিসিশন 7 3 10 11 মানে 2, আর এ হলো 8। তাহলে আমার কোন অ্যান্সারটা হবে? অপশান বি। বোঝা গেল? পরে দেখো পরে কি কোশ্চেন আছে, হোয়াট ইজ 40% অফ 3/4 অফ 24। তো এখানে যদি দেখো আমি মাল্টিপল চেক করি, উপর এটাকে একটু সাজিয়ে লিখি, এরকম দেখো 40/100, ঠিক আছে, বাই 3/4 ইন্টু 24, আর 24 মানে 3 ইন্টু 8 আছে। তো দেখো এই 3 আর এই 3, আর নিচে যেহেতু 3-এর কোনো মাল্টিপল নেই, তাহলে আমার ডিসিশন 9 হবে, অর্থাৎ মাল্টিপল চেক করার সময় আমাকে 9 চেক করতে হবে। দেখো এটাও 9-এর মাল্টিপলে আছে, এটাও আছে, এটাও আছে, এটা নেই হলো। তাহলে 3টে অপশান আমার 9-এর মাল্টিপলে চলে এসছে। ডিসিশন যদি চেক করি তাহলে সে 9ও হবে। তাহলে এবারে কি কাজ করবে দেখো, তো এই দেখো এই যে 4 4 যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো 3 আর 24, তাহলে 4 3 12, অর্থাৎ লাস্ট ডিজিট হবে 2। লাস্ট ডিজিট 2 কার আছে? অপশান সি হলো। পরের কোশ্চেন দেখো, কম্পিউট 4992 ভাগ 624 - 10 সমান কত? অপশানগুলোর দিকে যদি তাকাও, দেখো অপশান এতে আছে 307 হরে, আর অপশান ডিতেও আছে 307 হরে। তাহলে তুমি এখানে দেখো যে 624কে ভাগ করে বা কাটাকুটি করে ওখানে কি 307 পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে অপশান এ আর ডি আমার হবে না। তাহলে অ্যান্সার হবে কি -2 আর 2। এবার দেখো -2 হতে গেলে এখানে 10-এর আগে হতে হবে 8, এখানে 2 হতে গেলে 10-এর আগে হতে হবে 12। এবার দেখো এই যে 8 আর এই 2 এর লাস্ট ডিজিটের সঙ্গে গুণ করো 4-এর সঙ্গে, দেখো 4 8 32, অর্থাৎ লাস্ট ডিজিট হবে 2, আর 2 দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট হবে 6, কিন্তু আমার এখানে দেখো আছে 2, তাহলে এই কন্ডিশানটা স্যাটিসফাই হবে। তাহলে অ্যান্সার হবে আমার -2, অ্যান্সার বি। নেক্সট, হোয়াট ইজ 15% অফ 82? এখানেও সেম, দেখো 15 মানে 3 দেখতে পেয়ে গেছি, তা 3-এর মাল্টিপল চেক করি আমরা, দেখো 4 3 12, এটা আছে 3-এর মাল্টিপলে, এও আছে, এটাও আছে, এটা নেই হলো। এবার 3টে অপশান চলে এসছে, কী করব? তাহলে এখানে এবার ডি সামে যাই, ঠিক আছে। ডি সামে যদি যাই, দেখো এটা কত হবে 15 ডি সাম 6, আর 82 হলো 8, অর্থাৎ 1, 82 হচ্ছে 10, 10 মানে 1, তাহলে 6। তাহলে দেখো এ তো ডির সাম কত 3, এর ডির সাম 6, তবে এটা দেখো 7, এটাও 6, তাহলে দেখো এই অপশানটাও আমার কেটে গেল। তাহলে এবারে অপশান বি আর সির মধ্যে কোনটা হবে? এবার দেখো এবারে এখানে একটু দেখো 82 আছে, 82তে দেখো 41-এর মাল্টিপল আছে, তাই না? এই যে 41, এবার দেখো 41 3-এ 123 হয়, দশমিকের কথা ছেড়ে দাও হলো। তাহলে আমার অপশান বি হলো অ্যান্সার। এবার এটাকে চেক করবো কী করে, যদি এটাও তো হতে পারে 41-এর মাল্টিপলে, তাহলে দেখো যেহেতু ও 123, তাহলে একে আমি একটু এভাবে লিখতে পারি 1230 যোগ 45, বুঝেছি? মনে মনে করবে এগুলোকে,
দেখো এই 45 নিশ্চয়ই 41 মাল্টিপলে নেই, তাহলে আমার এই অ্যান্সারটাও হবে না, তাহলে অ্যান্সার হবে অপশান বি। পরের কোশ্চেন দেখো, 0.275 প্লাস 0.569 মাইনাস 0.336 ইকুয়াল টু কত? দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সাইডে আমি লিখে দিয়েছি কবে কোন শিফটে পড়েছে, আর যে অপশানগুলো আছে সেগুলো একেবারে ওই কোশ্চেনই অপশান, আমি নিজে থেকে কোনো অপশান এখানে দিইনি, ঠিক আছে? তাহলে দেখো এই কোশ্চেনটা কী হবে, এখানে ডি সাম লাগাও, 9 দেখতে পেয়েছি তাহলে ডি সাম 5, এখানেও দেখো 9 দেখতে পেয়েছি তাহলে 6 5 11 মানে এর ডি সাম হলো 2, আর মাইনাস এই দেখো 6 3 9 দেখতে পেয়েছি -3, তাহলে দেখো 5 3 7, এই 5 2 7 -3 কত 4, অর্থাৎ অ্যান্সার হবে সেটাই যার ডি সাম 4। তাহলে এর ডি সাম চেক করো 6, এর ডি সাম 4, এর ডি সাম 7, আর এর ডি সাম 9 और 0, তাহলে দেখো ডি সাম কার 4 হলো, অপশান বি। নেক্সট 3 4 5 6 7 8 ইন্টু 6টা 9 আছে। দেখো এখানে আমরা 9-এর মাল্টিপল চেক করতে পারি, কারণ যেহেতু এই যে দেখো 9 মানে কি, এটাকে লিখতে পারি এরকম 9 ইন্টু 1 1 1 1 6টা 1, তার মানে যে অ্যান্সারটা সেটা 9-এর মাল্টিপল হবে। কিন্তু দেখো অপশানগুলো কি বড় বড় আছে, তাই 9-এর মাল্টিপল চেক করতে অনেক সময় লাগবে, তার জন্য একটা নিয়ম আছে, ঠিক আছে? 9-এর মাল্টিপলে বা ওই 4টে 9-এর মাল্টিপলে আমার প্লেলিস্টে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কি নিয়মটা কি। ওখানে আমি 4টে পর্যন্ত করেছি, 5টা 6টা হলে আমি বলেছি একই নিয়ম হবে, ঠিক আছে? নিয়মটা কি না, যে সংখ্যাটা আছে তার থেকে 1 কমিয়ে দাও, তাহলে দেখো আছে কি 3 4 5 6 7 8 থেকে তাহলে 1 কমে গেলে 7। এবার বলেছি দেখো এই 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 6, 4-এর সঙ্গে কত যোগ করলে 5, 5-এর সঙ্গে 4, 6-এর সঙ্গে 3, 7-এর সঙ্গে 2, 7-এর সঙ্গে 2, তাহলে এই অ্যান্সারটা যেটা হবে অপশানে সেটাই হবে আমাদের অ্যান্সার। এবার তুমি যদি একটু চেক করে দেখতে পারো যে 3 2 2, দেখো এটা 4 2 2 আছে, এটা হবে না, বাকি 3টে 3 2 2 আছে। এবার চলে আসি ফার্স্টের দিকে, বা তার আগেও তুমি দেখতে পারো 5 6 5 7, তাহলে দেখো এটা কত আছে 6 5 4, এই যে 6 5 4, এটাও 6 5 4, এটা 5 6 4 আছে, তাহলে এটা হবে না। এবারে তুমি প্রথম থেকে চেক করো 3 4 5, দেখো এটা হচ্ছে 3 5 4 আছে, অ্যান্সার হবে আমার সি। হলো। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ 15% অফ 38, তাহলে এখানে আমি 15 তো 3 দেখতে পেয়েছি, তাহলে 3-এর মাল্টিপল চেক করি, দেখো এটা তো মাল্টিপল, এ তো ডি সাম 6 আছে মানে 3-এর মাল্টিপলে আছে, এ নেই, আর এর ডি সাম কত হবে 1, তাহলে এটাও হবে না, আর এটা 7 5 12 মানে ডি সাম 3, তাহলে এও 3-এর মাল্টিপলে আছে। এবার তুমি 38-এ দেখো, 38-এ দেখো আছে 19, ঠিক আছে? তো 19 মানে 19-এ মাল্টিপল চেক করো, তাহলে দেখো 6 তো 19-এ মাল্টিপল নেই, তাহলে অ্যান্সার আমার ডি। হলো। এবার এখানে যদি আমরা ডি সাম চেক করি কী হবে দেখো, 6 15 মাল্টিপল 6, এই 15 ডি সাম 6, আর 38 ডি সাম হলো 2, তাহলে 12 মানে ডি সাম হবে 3, তাহলে ডি সাম দেখো কার 3, অপশান ডি। বোঝা গেলো? তাহলে যদি কোনো একটা পদ্ধতি না বের করতে পারি, তাহলে 3টে যে পদ্ধতি বলা হলো ডিভিজিবিলিটি, মাল্টিপল আর ডি সাম, 3টে যে কোনো একটা পদ্ধতি হয়ে যাবে, পেন লাগানোর কোনো দরকার নেই। পরের কোশ্চেন দেখো আছে, কম্পিউট 3108 ভাগ 259 বিয়োগ 10 সমান কত? আবার সেম একই টাইপের অঙ্ক, দেখো 38 আছে আর এখানে 259 আছে, 259 38-এ মাল্টিপলে নেই, 83 মাল্টিপলে নেই, তাহলে অপশান এ আর ডি আমার হবে না, তাহলে 2 হতে হবে আর -2 হতে হবে, তাহলে 2 হতে গেলে 10-এর আগে হতে হবে কত 12, আর -2 হতে গেলে 10-এর আগে হতে হবে 8, তাই না?
দেখো লাস্ট ডিজিট গুণ করো, 9 2 18, তাহলে আমার তো লাস্ট ডিজিট এর 8 লাগবে, তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে গেল। আর এটা চেক করার দরকার নেই, তাহলে অ্যান্সার হবে আমার অপশান বি। নেক্সট, 1/43.2 ইকুয়াল টু 0.02314, তাহলে বলেছে যে 1/0.000432 সমান কত? পজ করে করার চেষ্টা করো। দেখো এখানে যদি আমি একটু ভালো করে তাকাই, যে এই যে 443.2, দেখো দশমিকটা, আর এখানে দেখো দশমিক কত ঘর সরে গেছে, 5 ঘর সরে গেছে, তাই তো? তাহলে অ্যান্সারেও 5 ঘর দশমিক সরিয়ে দাও এদিকে, হলো? তাহলে অ্যান্সার হবে কি বি। এবার কি করে দেখো, আমি দিকে একটু লিখি। আর এ 10 ঘর সরে গেছে, 5 ঘর সরে গেছে, মানে নিশ্চয়ই একে একের পিছনে 5টা শূন্য দিয়ে ভাগ করা হয়েছে। আর এর অ্যান্সারটা কত ছিল? 0.20314। তাহলে সিমিলারলি একেও আমাকে 1/100000 করতে। এবার এটা উপরের সঙ্গে গুণ হয়ে গেলে কি হবে? 0.5 ঘর ডান দিকে সরে যাবে। হলো? বোঝা গেল আশা করি। চলো পরের কোশ্চেন কি আছে দেখি। হোয়াট ইজ 7/8 অফ 60% অফ 80? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি উপরে 7 আছে আর নিচে কোনো 7-এর মাল্টিপল নেই, তাহলে আমি 7-এর মাল্টিপল চেক করি। 7-এর মাল্টিপল চেক করা মানে 7 6 42, তাহলে এটাও হবে, এটা হবে না। 7 4 28 56, এটাও হবে। হলো? তাহলে 3টে অপশান চলে এলো। তাহলে এবার কি করব? এক কাজ করতে পারি, দেখো এখানে দিয়ে 8 কেটে যায়, ঠিক আছে? এই যে এর 8 আর এই 80-র 8, তাহলে দেখো 6 7 42, অর্থাৎ লাস্ট ডিজিট হবে 2, তাহলে আমার অ্যান্সার হবে এ। হলো? এবারে আমি যদি এখানে ডি সামে চেক করি, তাহলে কী হবে দেখো, যেহেতু নিচে 8 আছে তাহলে উপরে 8 গুণ হবে, তাহলে 7 গুণিতক 8 গুণিতক 6 গুণিতক 8। দেখো 8 6 কত জানা, 8 8 করি, 8 8 64, মানে ডি সাম 1, 7 6 42, মানে ডি সাম হলো 6, তাহলে টোটালটা ডি সাম হবে 6। দেখো এর অপশানের ডি সাম কত? 6, আর এর 1, আর এর হবে 2, তাহলে অ্যান্সার দেখো আমার এ। হলো? পরে দেখো কি আছে, কম্পিউট সেম, তো সি আর ডি তো হবে না, কারণ তো 5-এর মাল্টিপল নেই 168, তাই না? তাহলে হয় আমার 1 হবে, না হয় 0 হবে। তাহলে দেখো 1 যদি হতে হয় তাহলে 63-র আগে 63 হতে হবে, তাহলে হবে 0, আর 64 হলে হবে 1। তাহলে তুমি এখানে দেখো দেখি, 4 দিয়ে যদি 8কে গুণ করো, 8 4 32, অর্থাৎ লাস্ট ডিজিট হবে 2, আর 3 দিয়ে যদি 8কে গুণ করা হবে, লাস্ট ডিজিট হবে 4, তাহলে এটাই হবে আমার অ্যান্সার, অর্থাৎ 0। নেক্সট, 15% অফ 70%, দেখো এখানে আমি একটা 3 দেখতে পাচ্ছি, এখানে একটা 3 দেখতে পাচ্ছি, তাহলে 9, তাহলে 9 মাল্টিপল চেক করো, তাহলে মানে ডিসাম 9 হতে হবে, তাহলে এই ডিসাম কত? 7, এর ডিসাম 5, এর 2, এর 9, তাহলে হয়ে গেল আমার অ্যান্সার ডি। হলো? আর যখন তুমি 9 মাল্টিপল দেখতে পাবে তখন আর ডিসাম চেক করার দরকার নেই, অর্থাৎ ডিসাম দিয়ে আবার একে চেক করার দরকার নেই, 9-এর মাল্টিপল দিয়ে চেক করলেই হবে। হলো? আর যদি 9-এর মাল্টিপলে না অ্যান্সার পাও, ধরো দুটো 3টে অ্যান্সার চলে এলো, তখন কিছু করার নেই, আমরা যেরকম করি সেরকম করব, বা লাস্ট ডিজিট শুধু চেক করবো যে লাস্ট ডিজিট কত হবে। হলো? নেক্সট, মোটামুটি এই কোশ্চেনগুলোই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবার দিন শুভ হোক।